আলাইকুম। প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে রান্না করব এই যে আলুর ঘাটি। উত্তরবঙ্গের এই বিখ্যাত রান্নাটা আজকে রান্না করব আলুর ঘাটি। তো আলুর ঘাটিতে তো আলু অবশ্যই লাগবে, এর জন্য আলু নিয়ে নিচ্ছি। এখন আলুগুলো সিদ্ধ বসিয়ে দেব, আর পুরো ভিডিওটাই দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আর এই যে চুলাটা ধরিয়ে দিয়ে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেব। দেখে নেব আলুটার কি অবস্থা। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে, আমি দেখাইতেছি। মাঝখানে আমি একবার লেটে দিছিলাম, এটাকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যে পারফেক্টলি। এখন এটাকে আমি নামিয়ে নেব। আলুগুলা নামিয়ে আমি অফ ক্যামেরায় যে আলুগুলা ম্যাশ করে নিয়েছিলাম। আর এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনিয়া, অর্ধেকটা টমেটো নিয়ে নিচ্ছি। আর এইখানে এই যে মাছের মাথাটা ধুয়ে নিয়ে নিচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে আলু ঘাটি রান্না করবো। এই যে এখানে কিন্তু মশলাটা আমার দেখেন কষানো হয়ে আসছে সুন্দরভাবে, যে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি মাছের মাথাটা আগে দিয়ে কষিয়ে নিব। মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। এখন আমি এটাকে চুলার রাস্তা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে দেব। ঢাকনাটা উঠিয়ে এই যে দেখেন মাথাটা কিন্তু, মাছের মাথাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন উঠিয়ে নিব। মাছের মাথাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। আর মাছের মাথাটা উঠিয়ে নিয়ে এখন এই যে মশলাটা, এই মশলাটার মাঝেই আমি আলুগুলা দিয়ে দিব। ম্যাশ করা আলুগুলো এইভাবে দিয়ে দিতেছি। তো আলুগুলা একটু ফলো করে দেখেন, আমি কিন্তু একদম মানে মিহি করি নাই, একটু আধা ভাঙ্গা রাখছি আলুটাকে। এটাকে একটু নাড়া চেড়ে এখন কষিয়ে নেব সুন্দরভাবে আলুটা। আর এই যে এইভাবে কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এর সাথে আরেকটু পানি অ্যাড করে সুন্দরভাবে কষিয়ে নেব, নাহলে কিন্তু একটা মশলার গন্ধ আসবে, আলুর মাঝে ভালো লাগবে না। আলুটা সুন্দরভাবে কষিয়ে না নিলে আমি আরেকটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যে ঢাকনাটা উঠিয়ে এখন আমি দিয়ে দেবো এর সাথে কয়েক টুকরা টমেটো। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, তো আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব কাঁচামরিচ কয়েক টুকরা, আমি আগে দিই না কাঁচামরিচটা, এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার সুন্দরভাবে আরেকটু কষিয়ে নেব। আর এই যে এখানে কিন্তু আলুটা দেখেন আমার সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে, একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এখন এর সাথে যে মাছের মাথাটা কষিয়ে রাখছিলাম এটা দিয়ে দেবো আগে, দিয়ে এটাকেও এর সাথে একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব। আমি কিন্তু মাছের মাথাটা একটু ভেঙে ভেঙে দিব, তো অনেকে চাইলে এটা আস্তাও রাখতে পারেন, তো আমার কাছে আস্তেও ভালো লাগতেছে না, তো এই মাছের মাথাটা এভাবে একটু ভেঙে ভেঙে দিব। তো দেখেন সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে আসছে। এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতো এর সাথে ঝোলের জন্য। আর একটু পানি দিব, আর একটু পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন উঠিয়ে দেখলাম। তো আমি মাঝখানে একটু লবণটা এই যে চেক করে নিয়েছিলাম, লবণটা ঠিক আছে। অনেকে এটা অনেকভাবে রান্না করে, কেউ উরবস্তিতে রান্না করে, কেউ ডিম দিয়ে রান্না করে। তো আমি আজকে মাছের মাথা দিয়ে এটাকে রান্না করে নিলাম। তো এটাকে এখন সুন্দরভাবে রান্না করে নিব আর পারফেক্টভাবে। আর এইখানে আমি
সামান্য কিছু ধনিয়া কুচি আর জিরাটা অ্যাড করে দিয়েছিলাম। এটা স্কিপ হয়ে গেছে, সরি দেখাতে পারি নাই। তো কেমন হইলো আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।